Okay, class 6, chapter 4, geography maps. আচ্ছা এই সার্কেল গোল পয়েন্টে একটা ছবি দেওয়া আছে কি হোয়াট ইজ দ্যাট কম্পাস compass. We have learned in the previous chapter about the advantages of a globe. গ্লোবে লাভ আছে, আমরা নিয়ে যেতে পারি একটা ভালো সত্যিকারে ভাবটা ফিল করতে পারি আমরা। However, globe has limitations as well. Limitations মানে কিছু কিছু ডিফিকাল্টিসও আছে, তাই না? ব্যাগে ভরে চট করে নিতে পারবো না বড় গ্রুপগুলো, একটু যেগুলো ম্যাপগুলো আরামসে রোল করে ব্যাগে ভরে বা বইয়ের ভেতরে নিয়ে যেতে পারবো। সো এভরিথিং হ্যাজ অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅ্যাডভান্টেজ। But when we want to study only a part of the earth, as about our country, states, districts, towns and villages, it is of little help. যদি কোনো ছোট জায়গা আমাদের দেশের ব্যাপারে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বর্ধমানের ব্যাপারে, তখন কিন্তু গ্লোবে কাজ হবে না। গ্লোবে কন্টিনেন্টসগুলো ভালো করে দেখতে পারো, কিন্তু একটা জায়গাকে বড় করে দেখার জন্য, যেমনি বর্ধমান, শুধু বর্ধমানে ম্যাপ আছে, কি বলে দিয়ানদিঘি, শুধু দিয়ানদিঘি ম্যাপ আছে, দিয়ানদিঘিতে পুরো বড় ম্যাপ থাকবে, সেখানে কোথায় কি পাড়া কোথায় কি আছে এরকম করে সব গ্রামে গ্রামে একটা ম্যাপ থাকে কিন্তু, রাইট? তো সুবিধা হয় আমাদের। In such a situation we use maps. A map is a mark this up. A map is a representation or a drawing of the earth's surface or a part of it drawn on a flat surface according to a scale. এখানে স্কেল মানে হচ্ছে মাপ। এবার এত বড় গ্রাম শহর অত বড় তো ম্যাপ হবে না গ্রামের সমান, তো ওখানে ধরো 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 কিলোমিটার। 1 সেন্টিমিটার যদি আমরা মাপ করে দেখি যে 1 সেন্টিমিটার আসছে এই জায়গাটা, তার মানে ওটা 10 কিলোমিটার জায়গা। এরকম করে একটা স্কেল থাকে যেটা আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা এত, তাহলে এটা কত হতে পারে। বাট ইট ইজ ইম্পসিবল টু ফ্ল্যাটেন আ রাউন্ড শেপ কমপ্লিটলি। গ্লোবকে যদি বলি গ্লোব একটা রাউন্ড শেপকে কীভাবে ফ্ল্যাট করে আমরা বানাবো, হবে না। We find that maps are useful to us for various purposes. One map shows a small area and a few facts. Another map may contain as many facts as a big book. The map of অনেক varieties, ঠিক আছে? একটাতে একদম গ্রাম গ্রাম কত গ্রাম আছে, একটা আবার গ্রামের মধ্যে কত পাড়া পড়ে, অনেক ডিটেল। মিন ডিফারেন্ট টাইপস অফ ম্যাপস আর দেয়ার অ্যাকর্ডিং টু আওয়ার নিড, যেমন আমাদের প্রয়োজন তেমন। আমিন কাকে বলে জানো? আমিন যারা জমি জায়গা মাপ করে, দেখবে তাদের কাছে অনেক রকম ম্যাপ থাকে, বান্ডাল রোল করা, যখন জায়গা টায়গা মাপ হয় তারা সব ইয়ে করে নেয়, কোথায় কার জমি, কোথায় পুকুর আছে, কোথায় কি সব ওখানে মার্কিং করে, পুকুর পর্যন্ত থাকে, অনেক কিছু, মন্দির, পুকুর, রাস্তা, কালভার্ট, ব্রিজ, রাইট? We find that maps are useful to us for various purposes. এটা হলো when many maps are put together we get an atlas. মার্ক করে নাও। কার কাছে আছে অ্যাটলাস বাড়িতে? নেই? রেখে নেবে একটা, হয়তো পরের ক্লাসে কিন্তু হতে পারে, 6 থেকে থাকা উচিত। অ্যাটলাস ইজ আ বুক অফ ম্যাপস, অনেকগুলো ম্যাপ একসঙ্গে রেখে তখন এটা বই তৈরি হয়, দ্যাট ইজ কল্ড অ্যাটলাস। Atlases are of various sizes, measurements drawn on different scales. তা আলাদা আলাদা সাইজও পাওয়া যায় ম্যাপ অ্যাটলাসগুলো। Maps provide more information than a globe. They are of different types. Some of them are described below. Now, different types of maps আমরা পড়ব। First আছে physical maps. Maps showing natural features of the earth such as mountains, plateaus, plains, rivers, oceans, etc. are called physical or relief maps. তো যে সমস্ত ম্যাপে আমরা পাহাড়, নদী, পর্বত, সাগর, সমুদ্র, এই সমস্ত ইনফরমেশনগুলো পাই তাদের বলা হয় ফিজিক্যাল ম্যাপস বা রিলিফ ম্যাপসও বলা হয়। এটাতে মাথায় রাখবে ওই রাজ্যে রাজ্যে বাউন্ডারিগুলো থাকে না, যেটা ওয়েস্ট বেঙ্গল এরকম করে মার্কিং করা থাকে না, দেখবে তোমরা আস্তে আস্তে পড়ে। পলিটিক্যাল ম্যাপস, ম্যাপস শোয়িং সিটিজ, টাউনস অ্যান্ড ভিলেজেস and different countries and states of the world with their boundaries are called political maps. তা আলাদা আলাদা যে গাঁও, গ্রাম, শহর, দেশ সবগুলো with their boundaries also, মানে কোন রাজ্যটা কতটা, ওয়েস্ট বেঙ্গল এই ডট 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 এই লাইনগুলো পুরো দেখাচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বিহার, পুরো মার্কিং থাকে বাউন্ডারিগুলো, দে আর কল্ড পলিটিক্যাল ম্যাপস। থার্ড হচ্ছে থিম্যাটিক ম্যাপস। Some maps focus on specific information.
কিছু কিছু ম্যাপে কিছু নির্দিষ্ট ইনফরমেশন দেওয়া থাকে, স্পেশালি সাচ অ্যাজ রোড ম্যাপস, শুধু রোডের ম্যাপ আছে, শুধু এই তারপর রেইনফল ম্যাপ, বৃষ্টির ম্যাপ আছে, কোথায় কত কম বেশি বৃষ্টি হয়, ম্যাপ শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ফরেস্ট, ইন্ডাস্ট্রিজ ইটিসি, কারখানার, রেলওয়ে ম্যাপ, কোন দিকে কোথায় কোথায় কত রেল লাইন যাচ্ছে, ওই শুধু রেল লাইনের ম্যাপ আছে। যদি তোরা কোনো সময় ডায়েরি দেখেছিস, নতুন যখন ডায়েরি আসে দেখবি প্রথম পেজ দিকে ম্যাপ থাকে কিছু, কলকাতা, বর্ধমান, কিছু রেল ম্যাপ, রোড ম্যাপ কিছু থাকে দেখবে, যেমন যে ডায়েরিতে থাকে। সো দিজ আর নোন অ্যাজ থিমেটিক ম্যাপস, এগুলো স্পেশাল পারপাসের উপরে থাকে। সুটেবল টাইটেলস আর গিভেন অন দ্য বেসিস অফ ইনফরমেশন প্রোভাইডেড ইন দিজ ম্যাপস। তো যেমন ম্যাপ থাকে তেমন টাইটেল থাকে, যেমনি রোড ম্যাপ অফ বর্ধমান, তো বর্ধমান রোড ম্যাপ থাকবে। Now there are three components of maps: distance, direction and symbol. মার্ক করে রাখবে, তো একটা ম্যাপে তিনটে মেন পার্ট থাকে, থ্রি মেন পার্টস বা কম্পোনেন্টস বলি আমরা। একটা হচ্ছে ডিস্টেন্স, একটা ডাইরেকশন আর একটা সিম্বল, চিহ্ন থাকে। Now what is distance? Maps are drawings which reduce the entire world or a part of it to fit on a sheet of paper. The maps কি drawings যেটা অনেকটা জায়গাকে ছোট জায়গা করে নিয়ে আসে, একটা পেপারের মধ্যে ছোট জায়গায় আমরা পুট করতে পারি। অর উই ক্যান সে ম্যাপস আর ড্রন টু রিডিউস স্কেলস, আর আমরা বলতে পারি কি স্কেল মানে মাপে ছোট হয়ে যায়, কিন্তু জিনিস আমাকে একই দেখায়। যেমন বোঝালাম যে হয়তো একটা জায়গাকে 1 সেন্টিমিটার বা 0.1 সেন্টিমিটার, কোনো কোনো এত বড় মানে বেশি দেখায় যে 0.1 সেন্টিমিটার হতে পারে 10 কিলোমিটার বা 100 কিলোমিটার হতে পারে। লেখা থাকে স্কেলগুলো, হ্যাঁ স্কেলটা নিচে লেখা থাকে ম্যাপে। বাট দিস রিডাকশন ইজ ডান ভেরি কেয়ারফুলি সো দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেসেস ইজ রিয়েল। এটা যেমন তেমন করে করা হয় না, আন্দাজ করে। আসল ডিস্টেন্সটা ইটস এ ভেরি ক্রিটিক্যাল টাস্ক, একদিন দুদিনের ব্যাপার নয়। অনেক সার্ভেয়ার থাকে, আর্কিটেক্টস থাকে, তারা সব মাপে টাপে মেপে দিয়ে যেমন ওরা ডিস্টেন্স দেখে সেইভাবে ওরা মেপে স্কেল করে, হয়তো একটা 120 কিলোমিটার, সেটাকে হয়তো 6টা পয়েন্টে দিল, 0.6 মানে 0.6 ইঞ্চ, তার মানে 0.1 ইঞ্চ হচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, এইভাবে দেখে শুনে পুট করা হয়। It can only be possible when a small distance on paper represents a large distance on the ground. এটা কখন হবে? যদি একটা স্মল ডিস্টেন্স বেশি ডিস্টেন্সকে বোঝায়, সেটা ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করে নিই। Therefore a scale is chosen for this purpose. Now what is scale? মার্ক করে রাখো, scale is the ratio between the actual distance on the ground and the distance shown on the map. For example, the distance between your school and your home is 10 kilometer. ঠিক আছে, বাড়ি থেকে স্কুল 10 কিলোমিটার। If you show this 10 kilometer distance by 2 centimeter on a map, যদি এই 10 কিলোমিটারকে ম্যাপে তুমি 2 সেন্টিমিটার দূষণ দেখাচ্ছ, তাহলে কত সেন্টিমিটার করবে? তার মানে 1 সেন্টিমিটার কত হচ্ছে? 5 কিলোমিটার। 2 সেন্টিমিটার 10 মানে 1 সেন্টিমিটার 5 on the ground. The scale of your drawing will be 1 centimeter is equal to 5 kilometer. এটা হবে স্কেল কি 1 সেন্টিমিটার সমান 5 কিলোমিটার। এবার মেপে নেবো আমি, 5 সেন্টিমিটার তার মানে 10 কিলোমিটার। The scale is very important in any map. If you know the scale, you will be able to calculate the distance between any two places on the map. যদি আমরা স্কেলটা জানি, তাহলে ম্যাপে যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাঝখানে ডিস্টেন্সটা আমরা মেপে নিতে পারবো। When large areas like continents or countries are to be shown on a paper, then we use a small scale. মানে বড় বড় যখন দেখায় তখন অনেক ছোট স্কেল আমরা ইউজ করি। ফর এক্সাম্পল 5 সেন্টিমিটার অন দ্য ম্যাপ শোজ 500 কিলোমিটার। আমরা এখানে 5 সেন্টিমিটার 10 কিলোমিটারকে দেখাচ্ছিলাম বাড়ি থেকে স্কুল, আর বেশি বেশি হলে তখন আরও ছোট স্কেল, মানে অল্প জায়গা বেশি জায়গা দেখায়। 5 সেন্টিমিটার মানে 500 কিলোমিটার হতে পারে of the ground. It is called a small scale maps. এখানে কি বলি আমরা? স্মল স্কেল, যেখানে আমরা বেশি জায়গাটাকে ছোট করে দেখাই। And when a small area like your village or town is to be shown on paper, then we use a large scale, that is 5 centimeter on the map shows 500 meters. একটা গ্রামের ম্যাপ, তখন ওইটা ওই গ্রাম মানে একটা ছোট জায়গা, তো একটা বড় করে বানাতে পারি যে 5 সেন্টিমিটার 500 মিটার, 500 মিটার মানে হাফ কিলোমিটার। ঠিক আছে, ইট ইজ কল্ড আ লার্জ স্কেল ম্যাপ। তা যখন আমরা
ছোট জায়গাকে বড় করে দেখাই, মানে অল্প নিই আমরা, তখন আমরা লার্জ স্কেল বলি। আর যখন ছোট স্কেল, অল্প স্কেলকে আমরা বেশি জায়গা শো করি, বেশি কিলোমিটার শো করি ডিস্টেন্স, ওটা স্মল স্কেল বলা হয়। নেক্সট হচ্ছে ডাইরেকশন। মোস্ট ম্যাপস কন্টেন অ্যান অ্যারো মার্কড উইথ দ্য লেটার এন। হ্যাঁ, এই যে পরে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, এমনি জাস্ট একটা স্কেচ, এইটা দেখতে পাচ্ছ ওপরে নর্থ লেখা আছে, ম্যাপে থাকে উপরে এন লেখা থাকে রাইট হ্যান্ড কর্নার। দিস অ্যারো শোজ দ্য নর্থ ডাইরেকশন, কি দেখায়? নর্থ। ইট ইজ কল্ড দ্য নর্থ লাইন। কি বলা হয়? নর্থ লাইন। When you know the north, you can find out other directions. নর্থ জানলে বাকিগুলো পেয়ে যাবো। নর্থে এইদিকে হচ্ছে ওয়েস্ট, এদিকটা ইস্ট, নিচেরটা সাউথ, হয়ে গেল। Now there are four major directions: north, south, east and west. এর পাশে দেখতে পাচ্ছি cardinal directions, north, south, west, east. আর তাদের মাঝখানে ওয়েস্ট আর নর্থের মাঝখানে নর্থ ওয়েস্ট, NW মানে নর্থ ওয়েস্ট। ওয়েস্ট আর সাউথের মধ্যে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট আর নর্থ ইস্ট। আচ্ছা, এই চারটে মেন ডাইরেকশন কি বলা হয়? কার্ডিনাল পয়েন্টস বলা হয়, চারটে মেন ডাইরেকশনসকে। না আদার ফোর ইন্টারমিডিয়েট ডাইরেকশনস, বাকি চারটে এটা বললাম নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, এগুলো কি বলা হয়? ইন্টারমিডিয়েট ডাইরেকশনস। আর নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট and north west. We can locate any place more accurately with the help of these intermediate directions. এই সব ডাইরেকশনস ইন্টারমিডিয়েট প্লাস কার্ডিনাল ডাইরেকশন সাহায্যে আমরা যে কোনো জায়গা খুঁজে নিতে পারি। ফাইন্ড আউট দ্য ফলোইং ডাইরেকশনস ফ্রম দ্য ফিগার 4.1a। দ্য ডাইরেকশন অফ দ্য কমিউনিটি সেন্টার, এই তো ডাইরেকশন দেওয়া আছে, দেখো উপরে ম্যাপটা দেওয়া আছে। কমিউনিটি সেন্টার কোন দিকে আছে? মাঝখানটা মিডল ধরো, কোন দিকে বলো তো? কমিউনিটি সেন্টার নর্থ ওয়েস্ট, তাই না? এই যে কম্পাসটাকে মিডল ধরো, নর্থ ওয়েস্ট। তারপর আর কি বলছে? দ্য প্লেগ্রাউন্ড ফ্রম বিকাশ হাউস, বিকাশের বাড়ি থেকে প্লেগ্রাউন্ড, বিকাশের বাড়িটা দেখো পিঙ্ক কালারে, ওখান থেকে প্লেগ্রাউন্ড কোন দিকে হচ্ছে? ওখান থেকে প্লেগ্রাউন্ড হচ্ছে নর্থ ইস্ট, তাই না? এই মাঝখানে, উপর দিকে নয় কিন্তু, নর্থ ইস্ট, মাঝখানে মাঝখানে যাচ্ছে, তাই তো? ঠিক আছে। We can find out the direction of a place with the help of a compass. এটা মার্ক করাবে। What is the use of a compass? Compass is used to find the direction of a place. And what is a compass? It is an instrument used to find out main directions. Its magnetic needle always points towards north-south direction. এটা মার্ক করে রাখবে যে ম্যাগনেটিক নিডলটা সব সময় কিন্তু নর্থ সাউথ দিকে মুভ করে থাকে। একটা নর্থে দেখতে পাচ্ছিস লাল মার্ক করা আছে, একটা মার্কিং থাকবে কিন্তু, নাহলে কোনটা নর্থ সব ভুলিয়ে যাবে কিন্তু, তাই না? একটা মার্ক থাকবে যে হ্যাঁ এটা নর্থ, কেন ওটা ঘুরবে, তো যখন আমরা মুভ করবো এটা ঘুরতে থাকে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবার ওখানে চলে আসে। অলরাইট, সো উই উইল কিপ ইট টিল হিয়ার অনলি ফর টুডে। রিড দিস হোল চ্যাপ্টার অ্যাট হোম অলসো ডিউরিং হলিডেজ। আর একটা বলছি, ফুল চ্যাপ্টারে কিন্তু, ফুল আমি পড়াবো সবটাই, ফুল চ্যাপ্টারে কিছু নোটস তোমরা বানাও। অনেক কটা আমরা ডেফিনেশন দেখলাম, কার্ডিনাল ডাইরেকশনস, ইন্টারমিডিয়েট ডাইরেকশনস, হোয়াট ইজ ম্যাপ, হোয়াট ইজ ফিজিক্যাল ম্যাথমেটিক, ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশনসগুলো ফাঁকা টাইমে বসে বসে সব চ্যাপ্টার হেডিং দিয়ে লিখবে, লিখে কিন্তু আমাকে পাঠাবে অবশ্যই। হ্যাঁ,